কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। তোমাদের সমস্ত কিছুর মূল কারণ তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। বলেন আখিরাতকে ভুলে গেছো। আমাদের নজরুল ইসলাম কাসেমি, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে, সে অনেক সুন্দর বলে। তিনি বলেন যে ভুলছো তো ভুলছো, আল্লাহর নামটাও ভুলছো, ভুলছো তো ভুলছো, তো তুমি তোমার আখিরাত ভুলছো, ভুলছো তো ভুলছো, তো তুমি তোমার নামাজও ভুলছো। সূরা ফাতিহা সে পারে না, সে বিসমিল্লাহটা পারে না। সে বিসমিল্লাহ যখন বলে, বিসমিল্লাহ তাকে লানত দেয় 1000 বার। সে সব পারে, বিসমিল্লাহ পারে না। সে অনেক কিছু পারে, বিসমিল্লাহ পারে না। বলেন না, কথা বলেন না, বাস্তব না বাস্তব? কদিন পরে দেখবেন না নেতারা কেমনে বিসমিল্লাহ পড়ে। যাদের বিসমিল্লাহতে এই অবস্থা, তারা জাতিকে কি দিবে আমার বুঝে ধরে না। আমার দিমাগে এগুলো আসে না যে তার জীবনে বিসমিল্লাহটাকে ঠিক করতে পারলো না, সে জাতির ভাগ্য ঠিক করে দিবে। বলেন না, রবের নামটা যে জানে না, যে তার রবের নাম জানে না, বলেন কি বলছে, রবের নাম জানে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। কে তোমাকে ভুলিয়ে দিয়েছে, কে তোমাকে ভুলিয়ে দিয়েছে? মা গাররাকা, কে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? এজন্য মুফাসসিরিন বলেন মা গাররাকা ইল্লা কারামু রাব্বিক। তোমার রবের করম তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার রব তোমাকে ছাড় দিয়েছে, এটাই তুমি ধোঁকা খেয়েছ। রব ছাড় দিয়েছে, এই জন্য ধোঁকা খেয়েছেন। বলেন কি বলছে, বলেন রব কি পরিমাণ ছাড় দিছে। আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পারেন না, একটানা নিঃশ্বাস নিচ্ছেন আর খাচ্ছেন আর পান করছেন, রব আপনাকে ছাড় দিচ্ছেন, আর ছাড় দেওয়াকে আপনি মনে করে আছেন ছেড়ে দিয়েছেন। কি বলছি বলেন, বলেন কারামু রাব্বিকা, তোমার রবের করমে তোমারে ধোঁকা দিছে। করমের কারণে আমি ধোঁকা খেয়ে আছি, আমার করমের কারণে তুমি ধোঁকা খেয়ে আছো। এই জন্য দেখবেন আমি যদি আমার আখলাককে সুন্দর করি, আমার অধীনস্থের আখলাক খারাপ হয়। বাস্তব না বাস্তব? আখলাককে যদি আমি খারাপ করি, আমার অধীনস্থের আখলাক ঠিক থাকে। মনে হয় বুঝেন নাই, বুঝেন নাই কিছু। কি বলছি কন্ত বলেন, মনে না কি বলছি? যদি আমাদের হুকুমত এই পরিমাণ জালেম না হইতো, এই হুকুমত টিকতো না 2 দিন। বাস্তব না বাস্তব? বলেন এখন কি দিয়ে টিকতেছে? জুলুম দিয়া। বলেন কি দিয়া টিকতেছে? জুলুম দিয়া টিকতেছে। আখিরাত বরবাদ করে দুনিয়া আবাদ করছি জুলুম দিয়া। বলেন আখিরাত বরবাদ করে দুনিয়া আবাদ করছি কি দিয়া? জুলুম দিয়া। আমরা পারি না কেন? আমি তো মেম্বারিও পারতাম না কেন? কারণ আমি যে জুলুম করতে পারবো না। জোরে বলেন, আমি যে কি পারবো না? আমি যে জুলুম পারবো না। চেয়ারম্যান তো দূরের কথা, আমি তো মেম্বারিও পারবো না, কারণ আমি যে জুলুম করতে পারবো না। এই জন্য নিজের খলিফা মামুন রশিদের দরবারে একবার এক গোলামকে তিনি বললেন, এই গোলাম এক গ্লাস পানি নিয়ে আসো। তো গোলাম কি করলেন? পানি নিয়ে গোলাম পানি নিয়ে আসো। গোলাম বলল, আপনি আমাকে আর কতবার গোলাম গোলাম বলে ডাক দিবেন? আমরা কালিয়াবিতে ঘটনা পড়ছি। গোলাম বাদশাকে বলে, আপনি আর কত ডাকাডাকি করবেন? বাদশা নীরব, কিছুই বলেন নাই। সভাসদ মনে করলেন গোলামের জন্য এখন ফাঁসির হুকুম হবে। একটু পরে বাদশা এই কথা ভুলে গেলেন, কিছুই বললেন না।
সভাসদ বললেন, হযরত আপনি তো কিছুই বললেন না, আপনি তো তার জন্য একটা পয়গাম ফয়সালা দিতে পারতেন। বললেন আমি যখন আমার আখলাককে সুন্দর করেছি তো গোলামের আখলাক খারাপ হয়েছে। আমি যদি আমার আখলাককে খারাপ করতাম তো গোলামের আখলাক থাকতো ভালো। আর আমি চাই না গোলামের আখলাক ঠিক রাখার জন্য আমি আমারটাকে বরবাদ করি। বুঝেন না কথা? মনে হয় আপনি যখন পুরো দেখবেন, এজন্য এরা জুলুমের রাস্তা ইখতিয়ার করছে। মিথ্যা মামলা লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। যেই বাংলাদেশে কিছু থেকে কিছু বলবে তারে মিথ্যা মামলা ঝুলিয়ে দাও। এত মিথ্যা মামলা লিখতে কলিজা কাফে না কেন? আখিরাত ভুলে গেছে এই জন্য। আর কথা বুঝাইতে পারলাম না মনে হয়। কলিজা কাফে না কেন বলেন? আখিরাত ভুলে গেছে এই জন্য। মামুলি মামুলি বিষয় ফাঁসিতে ঝুলিয়ে দাও, মামুলি মামুলি বিষয়ে ক্রস ফায়ার দিয়ে দাও, ব্যাস তোমার বিরুদ্ধে আর বলনেওয়ালা কেউ হবে না। লেকিন রব্বুল আলামিন বলেন তোমার বিরুদ্ধে বলনেওয়ালা কেউ জমিনে হয়তো হবে না, লেকিন আসমানওয়ালারা আছে আগের মতো। কি বলছে বলেন? এজন্য ইসরায়েল যদি মনে করে পৃথিবীতে আমাদের মোকাবেল কেউ নাই, রব্বুল ওয়ালা ইউজিজুহু মিন শাইইন ফিস সামাওয়াত ওয়ালা ফিল আরদি, জমিনেও আমাকে অক্ষম করনেওয়ালা কেউ নাই, আসমানেও আমাকে অক্ষম করনেওয়ালা কেউ নাই। এরা যদি মনে করে আমাদের মোকাবেল পৃথিবীতে কেউ নাই, আর কিছু কিছু আরব রাষ্ট্র যদি মনে করে ওদের বন্ধুত্ব তোমাদেরকে টিকিয়ে দিবে, ইসরায়েল যেমন ধ্বংস হবে, ইসরায়েলের সাথে যারা বন্ধুত্বের হাত পাতে তারাও ধ্বংস হবে। এটা আল্লাহর সিদ্ধান্ত। এটা আল্লাহর কি বলেন? এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন জালেমদেরকে কি দেন? আবার বলেন পৃথিবীর সমস্ত জুলুম একই সুতোয় গাঁথা, পৃথিবীর সমস্ত জুলুম একই সুতোয় গাঁথা। বলেন কি বলছি বলেন? পৃথিবীর সমস্ত জুলুম, পৃথিবীর সমস্ত অন্যায় একই সুতোয় গাঁথা। সারা পৃথিবীতে যেখানেই যত দুর্নীতি, সারা পৃথিবীতে যেখানে যত চুরি, সারা পৃথিবীতে যেখানে যত ডাকাতি, সারা পৃথিবীর যেখানে যত মিথ্যা, সারা পৃথিবীর সমস্ত অপকর্মের হোতা এই ইসরায়েল। একই এজেন্ট সারা দুনিয়ার সমস্ত এজেন্টদেরকে ধ্বংসের আগে আল্লাহ তাআলা মূল ধ্বংস করবেন। মূল মূল বলেন না ইনশাআল্লাহ। এক দলকে লাগায় দিছে তোরা নামাবার চেষ্টা কর, আরেক দলকে লাগায় দিছে খবরদার তোদেরকে ঠেকায় কে, জীবনে কেউ তোদেরকে নামাতে পারবে না। এই দলরাও শেল্টার তারা দেয়, ওই দলরেও শেল্টার তারা দেয়। সারা পৃথিবীর নকশা এটা, সারা পৃথিবীর নকশা এটা। সারা পৃথিবীর নকশা কি? সারা পৃথিবীর নকশা। এরাই সমস্ত কিছুর মূল। বলেন এই ইহুদি, বলেন এই ইহুদি, এরাই সমস্ত কিছুর মূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমানরা শোনো, কোনো ইহুদিকে বন্ধু বানানো যাবে না, কোনো নাসারাকে বন্ধু বানানো যাবে না। যদি তোমাদের মধ্যে কেউ ইহুদিকে বন্ধু বানায়, যদি তোমাদের কেউ নাসারাদেরকে বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মিনহুম, ইহুদিকে বন্ধু বানাইলে সেও ইহুদি, নাসারাকে বন্ধু বানালে সেও নাসারা, হিন্দুকে বন্ধু বানালে সেও হিন্দু। কি বলছি? বাংলাদেশে হিন্দুদের কি বলে, হিন্দুদের অনুষ্ঠানে মুসলমান বেশি যায় না হিন্দু বেশি যায়? পূজাতে মুসলমান যায় কিনা? আবার বলেন যায় কিনা? ফাইন্নাহু মিনহুম, ফাইন্নাহু মিনহুম। আজীব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের জামানা, হযরত আবু কাতাদার ঘরে গেলেন হযরত ওমর। হযরত আবু কাতাদা মসজিদে বসলেন, হযরত ওমর মসজিদে বসলেন। আবু কাতাদা ওমরের জন্য নাস্তা পাঠালেন, খাবার পাঠালেন। খাবার পাঠাতে গিয়া খাদেম গোলাম কৃতদাস সে মসজিদের বাইরে আছে, মসজিদের ভিতরে ঢুকে না। হযরত ওমর জিজ্ঞেস করলেন আহুয়া জুনুবুন জুনুবিয়ুন, সে কি জুনুবি? সে মসজিদে ঢুকছে না কেন?
হযরত আবু কাতাদা বললেন, হযরত হুয়া নাসরানিয়ুন, সে নাসরানি। হযরত ওমর হাতের একটা ব্যাট ছিল, এটা দিয়ে আবু কাতাদা একটা বাড়ি দিছে এই জায়গায় দিয়ে, খাল্লে তরিকা, ওর রাস্তা এখন ছেড়ে দে, ওরে বের করে দে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সুবহানাল্লাহ বল। কি হযরত ওমর কি দিয়ে দলিল পেশ করলেন? বলেন না, আয়াত দিয়ে দলিল পেশ করলেন। হযরত ওমর ও কি জুনুবি ও মসজিদে আসে না কেন? ও নাসরানি, বাইর কর, তার বাইর কর, একখান বাইর করে দে তারে। এই ছিল গায়রাতে ঈমানি। এটা কি ছিল বলেন? এটা ছিল ঈমানি আত্মমর্যাদা।